প্রথমত আজকে চেয়ারম্যান স্যারের সঙ্গে আমাদের একটা টিম তারা সাক্ষাৎ করতে গেছিল। তো সেই জায়গায় আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ তারা হয়তো করতে পারবেন না তাদের মনে হয়েছে। সেই জায়গায় আমরা কোনো সদুত্তর পাইনি এবং ভবিষ্যতে যে রিভিউ ফাইল হয়েছে সেই রিভিউ যে ভালো কিছু তারা মানে করার চেষ্টা করছেন এমনটাও নয়। সেই জায়গা থেকে আমরা খুবই মর্মাহত যে তাদের কাছ থেকে যেমন সদুত্তর পাইনি এবং আমরা আশাও দেখছি না যে তাদের পক্ষ থেকে কোনো একটা পজিটিভ বার্তা বা পজিটিভ কিছু করার ইচ্ছা পর্যন্ত আছে। সেই জায়গা থেকে আমরা সেই একই দাবিগুলো নিয়ে এবং সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হচ্ছি এবং সাক্ষাৎ চাইছি আমরা, এবং আমরা এটাও চাই যে সুপ্রিম কোর্টে যে রিভিউ ফাইল হয়েছে বা যে বিচার দেওয়া হয়েছে সেটার পুনর্বিবেচনার জন্য অবশ্যই করা হয় সেই আবেদন রাখছি। সমস্ত কিছু নিয়েই আমরা দাবিগুলো রেখেই আমরা অনশনে বসতে চলেছি। যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অবশ্যই আমরা দাবি করছি, সাথে রায়ের পুনর্বিবেচনার দাবি করছি এবং অবশ্যই যেন যে সার্টিফাইড আনটেন্টেডদের লিস্ট সেটা প্রকাশ করা হয়, সাথে সমস্ত ওএমআর প্রকাশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের জোরালো দাবি সেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়, রাখা হয় এবং সঙ্গে সঙ্গে রিভিউ এর ফলাফল বা আইনি পদক্ষেপগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন এই রিভিউ মানে এই অ্যাপ্লিকেশন নিউ এক্সামের জন্য সেটা থেকে যেন বিরত থাকা হয়। আমরা অবশ্যই চাই নতুন নিয়োগ হোক, স্বচ্ছভাবে হোক, সেটা যারা বেকার তাদের জন্য হোক, কিন্তু নতুন আপনার এই মানসিকতাকে আমরা পরিষ্কার জানিয়ে যেতে চাই। রিভিউর মাধ্যমে আমাদের যোগ্যতা আমাদের চাকরি আইনি লড়াই স্ট্রং করুন। অন্যায় আপনারা করেছেন, দুর্নীতি আপনারা করেছেন। আমি শিক্ষামন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে একটা কথাই বলতে চাই, যদি সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি দিতে রাজি থাকেন, চাকরির জন্য প্রস্তুত নিচ্ছেন, তাহলে রাস্তায় এরা কারা? আপনি নাটক করতে গিয়ে বাস্তবটাকে একদম ভুলে গেছেন। আপনাদের চুরির দায় আমরা কেন নেব? আপনাদের চুরির দায় আমরা কেন নেব? আপনারা করবেন চুরি আর আমাদের গলায় ছুরি, এটা মেনে নেওয়া যাবে না। পরীক্ষা আমরা কোনোভাবেই দেব না, আমরা প্রয়োজনে ওএমআর পাবলিশ করুন, ওএমআর পাবলিশ করে রিপ্যানেল করুন, পরীক্ষা আমরা দেব না। আজকে আপনি বলছেন সব পরীক্ষার্থী রাজি, কেন পরীক্ষার্থী রাজি হবে? আপনার ভুলের মাসুল আমরা নেব কেন? সবাই যদি পরীক্ষাতে রাজি হয় তাহলে এখানে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এরা কারা?